হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু কৃষ্ণ ভক্তবিন্দু, আজকের ভিডিওটি হলো শ্রাবণ মাসের কোন কোন খাবার খেলে আপনাদের সংসারে কখনোই উন্নতি হবে না এবং কি কি কাজ এই শ্রাবণ মাসে আপনি করবেন না। যদি আপনি ভগবান শিবের উপাসনা করতে চান তাহলে এই শ্রাবণ মাসে ভুলেও এই খাবারগুলি খাবেন না। খেলেই আপনার সংসারে নেমে আসবে চরম অমঙ্গলের ছায়া। আপনার পরিবারে ঘটবে না কোনো শুভ কাজ, সর্বদাই অমঙ্গলের ছায়া থাকবে আপনার পরিবারের উপর। এই শ্রাবণ মাস হলো ভগবান শিবের মাস। আমাদের আগে জানতে হবে যে এই শ্রাবণ মাসে ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে নিদ্রায় যান। এই কারণে এই সময় থেকে কোনো শুভ কাজ করা হয় না। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক এই 4 মাসে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে নিদ্রায় থাকেন। এই সময় থেকে পৃথিবীর সকল ভার দায়িত্ব থাকে ভগবান শিবের উপর। সমস্ত মাসের মধ্যে এই শ্রাবণ মাস সবথেকে শুভ বলে মনে করা হয়। এটি হলো বছরের 5ম মাস। এই মাসের প্রতিটি দিন শিব পূজার জন্য শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাস হলো একটি পবিত্র মাস, যেমন নাগ পঞ্চমী, শ্রাবণী পূর্ণিমা, ভাড়ালক্ষ্মী ব্রত, রক্ষাবন্ধন ইত্যাদির মতো ছোট উৎসবও এই শ্রাবণ মাসে লেগে থাকে। শ্রাবণ মাসে দেবতারা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন নিয়ে যে কলহ সৃষ্টি হয়, সেই সমুদ্র মন্থন থেকে যে হলহল বিষ নির্গত হয়েছিল সেটি ভগবান শিব পান করেছিলেন এবং সেই বিষ যেন ওনার শরীরে প্রবেশ না করতে পারে সেই জন্যই মাতা পার্বতী মহাদেবের কণ্ঠে হাত রেখেছিলেন এবং হলহল বিষ কণ্ঠে দাঁড়িয়ে গিয়েছিল। সেদিন থেকেই মহাদেবের নাম হয় নীলকণ্ঠী। হিন্দু ধর্ম মতে এই মাস মহাদেবের পূজা করলে পূর্ণ লাভ হয়। সোমবারগুলি শিব পূজা করলে পাবেন মহাদেবের কৃপা দৃষ্টি। এই 5টি খাবার আছে যা এই শ্রাবণ মাসে খেতে নেই। আপনি সতর্ক থাকবেন, শ্রাবণ মাস চলাকালীন এই খাবারগুলো ভুলেও আপনি খাবেন না। প্রথমত, শ্রাবণ মাসে আমিষ আহার করা উচিত। যারা আমিষ আহার করতে পারেন না তারা অন্তত প্রতি সোমবারে নিরামিষ আহার করবেন। মনে রাখবেন, সোমবারে কোনো রকম আমিষ খাওয়া যাবে না। শ্রাবণ মাস চলাকালীন বেগুন খাবেন না কখনোই। কাঁচা দুধ খাবেন না। এই মাসে কোনো ধরনের শাকসবজি জাতীয় খাবার খাবেন না। এছাড়াও এই শ্রাবণ মাসে যারা শিবের ব্রতী করবেন তারা অবশ্যই মদ্যপান করবেন না এবং কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। এই 5টি নিষিদ্ধ খাদ্য তালিকা যা আপনি কখনোই শ্রাবণ মাসে খাবেন না। যদি আপনি এই 5টি নিষিদ্ধ খাদ্য তালিকা মধ্যে একটি খাবারও শ্রাবণ মাসে খেয়ে থাকেন তাহলে আপনার সংসারে চরম দুর্গতি দেখা দেবে। তাছাড়া যদি আপনি এই খাবার থেকে এড়িয়ে থাকতে পারেন আপনার সংসারে উন্নতি হবেই হবে। আপনাদের মনে কোনো রকম প্রশ্ন যদি থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।